গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর মুখ চোখগুলো শুকনো, বুঝতেই পারছো। কালকে আমি তোমাদের বলছিলাম না যে ইটিং শো দিতে পারছি না, গ্যাসের প্রবলেম হয়েছে। কালকে থেকে আবার তোমার শরীরটাও খারাপ, রাত্রিবেলা সারা রাত ধরে পটি হয়েছে, সেই জন্য তোমার শরীরটাও খারাপ। কিন্তু মনটা একটু ভালো, যেহেতু বাপের বাড়ি যাচ্ছি সেই জন্য মনের অবস্থা খুবই ভালো। কারণ না, যতই হোক মেয়েদের কাছে বাপের বাড়িটাই সব, তাই না বলো? হ্যাঁ, শ্বশুরবাড়িটা অবশ্যই সব। তবু যতদিন মা বাবা আছে, শ্বশুরবাড়িতে তো থাকি, এবার মা বাবা যতদিন আছে দুদিন একদিন গিয়ে বাপের বাড়িতেও ইচ্ছা করে থাকতে, কারণ রেস্ট পাই। মা যেহেতু এখনও জোয়ান আছে, আমি রেস্ট পাই, তারপরে কিছু করতে হয় না। তবু সেই ছোটোবেলা বেরো হওয়া জায়গাটা ভালোই লাগে, তোমরাই বলো না? আর তারপরে তো বলতে ভেবো না যে শ্বশুরবাড়িকে ভালোবাসি না, শ্বশুরবাড়িও আমি প্রচণ্ড ভালোবাসি, শ্বশুরবাড়িতে থাকতেও ভালোবাসি। আর কারণ আমার বর খুব সাপোর্টিভ, আমার বর খুব ভালোবাসে আমাকে, তাহলে কেনই বা আমি শ্বশুরবাড়িতে থাকতে ভালোবাসবো না বলো? আর শ্বশুর শাশুড়ি তো কেউ নেই আমার। হ্যাঁ, যারা ভাসুরেরা রয়েছে, এবার দেখো, এক বাড়িতে থাকলে তো খুনসুটি হয়ে থাকে, খুনসুটিও হয়, আবার ভালোবাসাও হয়, মিলও হয়, তাই না? তা সেই নিয়ে তো আর পড়ে থাকলে হবে না, সামনের জীবনে এগিয়ে যেতে হবে। তা তোমাদের কাছে ফোনটা না খুললে না আমার ভালো লাগে না, মনে হয় তোমাদের একটু কী করছি না করছি একটু আপডেট দিই। আর এই বাপের বাড়ি যাবো বলছি, ভুটা প্লাগ করে এসেছিলাম, তোমাদের বললাম যে দেখো এই দিকটা কেমন সরু করে দিয়েছে, আর এই দিকটা কেমন, বুঝতে পারছো? এই দেখো এই দিকটা কেমন চওড়া, দেখো এই দিকটা চওড়া আর এই দিকটা তোমার সরু দিয়ে তোমার বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, দিয়ে দেখি 10টা 18 ট্রেনটায়, 10টা 18 ট্রেনে যাব। আর তোমার ওই বরের জন্য রান্না করে যাব, কারণ ও তো যাবে না, সে সন্ধ্যাবেলা যাবে, সেজন্য ওর জন্য একটা করে যাবো। আর আমরা জলখাবারে একটু যাই হোক ভাত, একটু ডাল আলু ভাতে, ডাল আলু ভাজা ভাত গরম গরম খেয়ে যাবো। কারণ বাপের বাড়িতে 10টা 20 ট্রেন, কিন্তু বাপের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো ধরো তোমার 12টা বেজে যাবে। আবার একটা পুজোর ব্যাপার, গিয়েই তো আর খেতে দিতে পারি না, অন্য সময় সে মা থাকে, মাকে গিয়েই বললাম খেতে দিতে। কিন্তু এবার পুজোর সময় কী করে বলবো বলো যে বা আমার খিদে পেয়েছে, আমি খেয়ে আসিনি, খেতে দাও। নাহলে তো মারা চেষ্টাই করবে যে ছেলে পিলেদের খেতে দেওয়া, তাই না? এক জায়গা থেকে যাচ্ছে এতটা দূরের রাস্তা থেকে, বাড়িতে লোকজন, মায়ের ওপর প্রেশার দিয়ে লাভ নেই। হ্যাঁ, ঠিক। আসলে বন্ধুরা না, তোমাদের সামনে ভিডিও করে মানে আমি একটু আপডেট দিই, তো সেটা না দিলে ভালো লাগে না। এবার জানি না ওখানে গিয়ে আমি কতটা কী করতে পারবো, তবে এখানে যেটুকুনি পারছি তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা আমাকে ভালোবাসা দেও, সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি, কারণ আমি জানি তোমাদের ভালোবাসাটাই আমরা সব। তোমরা যদি ভালোবাসা না দাও, আমি জীবনে কোনো দিন এগোতে পারবো না। আর আগের ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে যে কেন আমি ভিডিও করছি, কী কারণে করছি। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, এরপর রেডি হবো, হবো, সব তোমাদের সামনে আপডেট দেবো, দেখি কতটা কি করতে পারি। আর তোমরা ভাববে তো যে এই বাচ্চা ছেলের মতন কেন দুদিকে চুল বেঁধেছি, আসলে মাথাটা কালকে ঘষেছিলাম তো, এবার মাথা ঘষলেই দেখো না সামনে ছোটো ছোটো চুলগুলো সব আমার মুখে এসে পড়ে, আর ঘুমাতে পারি না। চুল মূল দেখবে মুখের সামনে এসে পড়লে না ঘুমাতে পারা যায় না, সেই জন্য এরকম করে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে। এখনও তো চুল ছাড়াইনি। আসলে বন্ধুরা কী বলো তো, তোমাদেরকে তো তোমাদেরকে আমি নিজের ফ্যামিলির মতন দেখি, সেই জন্য আমি আর সেজে গুজে তোমাদের সামনে আসবো সেই জিনিসটা আমার মনে হয় না। মনে হয় নিজের পরিবারের কাছে যাচ্ছি, আবার সাজা গোজার কী আছে। ওই জন্য এরকম করে দুদিকে দুটো চুল বেঁধে নিয়েছি, মুখের সামনে যাতে না পড়ে, দিয়ে এরপর চুলটাকে ঠিকঠাক করে তারপরে আবার ধরো বাপের বাড়ি যাবো, তখন তো চুলটা পাল্টাবোই। আর কেমন কি সাজি গুজি, কি শাড়ি পরছি সব তোমাদের সঙ্গে দেখাবো। জানো তো বন্ধুরা, আমার না একদিন ইচ্ছা আছে আমার শাড়ি কালেকশানগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা যদি আমাদের ভালোবাসা দাও, আমি অবশ্যই শাড়ি কালেকশান, তারপরে হোম ট্যুর সব দেখাবো। আমার ফ্যামিলিতে কজন আছে, কি তারা কী ভাবে থাকে, কীরকম কী করে, আমি সব দেখাবো ডেলি ব্লগের মাধ্যমে। ইটিং শো দেবো, ডেলি ব্লগও দেবো। তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও। সকালবেলা ঘুম থেকে বাসি মুখে বলছি, তোমরা ছাড়া আমি কোনো দিনই উন্নতি করতে পারবো না, ঠিক আছে? তাড়াতাড়ি করে তোমাদের রেডি হওয়ার ভিডিও দেখিনি, তাই এখন একটুখানি ট্রেনের মধ্যেই ভিডিও করে ফেললাম। এই দেখুন, এখানে না এই যেটা আমার দেখছেন সবুজ জামা পরা, এটা আমার বোন, আর এই যে বোনের ছেলেকে শরবত দিচ্ছে। আর আসলে ওরা এইমাত্র এলো তো, তাই মা ওদেরকে শরবত করে দিয়েছে, আর ওরা সব শরবত খাচ্ছিল। এই যে ওর মেয়েকে জিজ্ঞাসা করছে একটু খাবি, আর আমার ছেলে ওকে জড়িয়ে ধরে বসেছিল। তারপরে দেখো না, এখানে আমার ভাইয়ের দুটো খরগোশ পুজেছে, আমার ভাইয়ের মেয়ে, একটা সাদা একটা কালো, একজন পুরুষ একজন মহিলা। আর দেখুন না কেমন এই সাদা খরগোশটা না খুব বাজে, ওই কালো খরগোশের খালি লোম তুলে দেয়। সেই নিয়ে আমরা বলা বলি করছিলাম যে এদের দুজনকে যদি একটু আলাদা রাখা হয় তো ভালো হয়, নালে না কালো খরগোশটাকে না খুব জ্বালায়।
এই দেখুন বন্ধুরা, আমার ঠাকুমার কাজে মানে আমাদের বাড়িতে বলছিলাম না যে কেউ মরলে সত্যনারায়ণ করা হয়, তা বাৎসরিক হয়ে যাওয়ার পর তার নামে সত্যনারায়ণ করা হচ্ছে। আসলে বন্ধুরা জানো তো, সেই না খুব পুজো পাঠ খুব ভালোবাসতো। আমরা সেটাই ভাবছিলাম যে পুজো হচ্ছে, তারই উপলক্ষে পুজোটা করা, অথচ সেই মানুষটা না আমাদের মধ্যে নেই। সেই জন্য না আমাদের খুব খারাপ লাগছিলো। হ্যাঁ, আর সত্যনারায়ণ দেওয়ার সময় মানে হোম করার সময় সবাই নাকি মাথায় কাপড় দিয়ে করে। সেই জন্য দেখো না, আমার ছেলে কোত্থেকে একটা তুয়ালে নিয়ে, বালিশের তুয়ালে নিয়ে, ও ভাই আর বোনও তিনজনের মধ্যে তিনজনেই বালিশের ঢাকনাটা নিয়ে দিয়েছিল, 3 ভাই বোনে। দেখো তোমার, এরপর আমিও মাথায় কাপড় দিয়ে বসছি। এই যে আমার পাশে দিদা, আর এই যে দেখো আমি আমার দিদাকে দেখাচ্ছিলাম আর বলছিলাম দেখো। আর এই যে আমার তারপরে এইটা আমার মাসি, আর নীল শাড়ি পরাটা আমার জেঠিমা, আর বেগনি শাড়ি পরাটা আমার পিসিমণি। আমার মাসি বলছে আমাকে দেখালি না কেন। এই যে আমার বোন পাশে দাঁড়িয়ে আছে, আর বোনের মেয়ে এই যে আমার কোলে বসে রয়েছে। ও যেন তো বন্ধুরা দেখতে পায় না, বলো তো কত কষ্ট, এত কিছু হচ্ছে তো ও দেখতে পাচ্ছে না। এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, আমি বললাম না আমার ভাইয়ের মেয়ে 2টা খরগোশ পুষেছে, তার মধ্যে এটা হলো কালোটা, ইনি হলেন পুরুষ, আর সাদাটা হলেন মহিলা। অথচ ও মহিলা হয়ে এই পুরুষ খরগোশটাকে প্রচুর জ্বালায়। বাস্তবও কি তাই বলো দেখিনি তোমরা? আর আমার পেছনে ওই যে জানলার মানে আমার ভাগ দিয়ে দেখতে পাচ্ছ জানলার পাশে, ওখানে আমার ভাই বসে, আর আমার বর দেখো না কেমন খালি গায়ে মানে শুয়ে রয়েছে। সেই জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারছি না। সব সময় না এরকম গরমের মধ্যে খালি গায়ে থাকে। আচ্ছা বলো দেখিনি, আমাদের কি গরম করে না? আমরা কি খালি গায়ে থাকি মহিলারা, বলো তো? না থাকা যেতে পারে, তাই না বলো? জাস্ট একটু যোগ করলাম, তোমরা কিছু মনে করো না আবার এই কথাগুলো বললাম বলে। আমার ভাই না খুব চুপচাপ নিরীহ টাইপের, জানো তো বন্ধুরা। দেখো আমার বর আবার যেই বলেছি ভিডিও হচ্ছে তুমি কালি গায়ে কেন শুয়ে রয়েছো, অমনি ক্যামেরার দিকে তাকালো, দিয়ে আবার সেই বসে পড়লো। তবু সেই উঠে গিয়ে জামাটা পরলো না। কীরকম বলো দেখিনি তাহলে তোমরা, বলো তো? ভালো লাগে? আর ওই আমি দেখাচ্ছিলাম খরগোশটার মাথার ওপরে না লোমগুলো, ওই সাদা খরগোশটা সব ক্ষুদ্রে ক্ষুদ্রে খেয়ে নিয়েছে। এই খরগোশটার গায়ে যেন তো প্রচুর লোম ছিল, পুরো কালো মিশের মতন ছিল। আর এখন দেখছো বন্ধুরা কেমন সাদা সাদা হয়ে গেছে। ওই সাদা খরগোশটা এইরকমভাবে খরগোশগুলোকে খুঁটে খুঁটে খেয়ে নিয়েছে। এই দেখো এবার আমার ভাইয়ের বউ আসছে চাদর কিনে, ওইবার আমাকে দেখাতে আসছে, দেখো তো দিদিভাই চাদরটা কেমন হয়েছে। এই দেখো এবারে ওইটা খুলে দেখাচ্ছে, এই দেখো। আর আমিও দেখলাম, তারপরে আমিও কিন্তু কিনেছিলাম বন্ধুরা ওর দেখা দেখি 200 টাকা করে এরকম সুতির চাদর, আর বিশাল বড়, জানো তো। ওরা বললো ইউজ করো, খুব ভালো, সেই জন্য আমিও কিনেছিলাম। এই দেখুন বন্ধুরা, এটা কি বলুন তো, পোলাও আর মাংস। আর আগের দিনে সত্যনারায়ণের পোলাও আর আলুর দম হয়েছিল, আর চাটনি পাঁপড় মিষ্টি। আর পরের দিনে একটু পোলাও থেকে গেছিলো, সেইটাই পরের দিনকে মাংসর ঝোল দিয়ে আমার ভাইয়ের মেয়ে খাওয়াচ্ছে বলছি সরি, খাচ্ছে। আর আমিও তার মধ্যে একটু ভিডিও করে ফেললাম, কারণ আমি জানি তো তোমাদেরকে তো দেখাতে হবে, তাই লোভ লাগছে তোমাদের। এই যে পরের দিন একটু চাউমিন এনে খাচ্ছিলাম। এই দেখুন বন্ধুরা, মাকে বলেছিলাম যে এত ফলে এনো না, তোমার জামাই খায় না, কে কার কথা শোনে। দেখো কত মিষ্টি ফল, চিড়ে, মুরগি, কলা, এর মধ্যে যে আমার বর তো সেরকম কিছু খাইয়েনি। সে যাই হোক, মায়ের নিয়ম বলো, যেটা নিয়ম সেটা করেছে। আর এই দেখো বন্ধুরা সব কিছু সাজিয়ে দিয়েছে, আর জাস্ট আমি তোমাদের সামনে একটু ভিডিও করলাম। আর বন্ধুরা জানো সেদিনকে 4টে লিচুর দাম 100 টাকা, বলো দেখিনি কত দাম। এরপর দেখো বন্ধুরা, আমার মা তার জামাইকে বরণ করে নিচ্ছে জামাই ষষ্ঠীতে। আচ্ছা বন্ধুরা বলো তো, কেন বউ ষষ্ঠী হয় না? আমারও তো একটু ইচ্ছা হয়, আমার মা ওকে করছে, আমারও তো একটু হিংসা হচ্ছে, আমাকে যেন করে না। না যাই হোক, আমাকেও করেছিল। সরি বন্ধুরা, একটু বন্ধ করেছিলাম, খুব কাশি হচ্ছিল। যাই হোক, আমার মা জামাই বরণ করছে, আর আমার ভাইয়ের মেয়ে দেখো কোথা থেকে ক্যামেরা নিচ্ছে, আর আমার ছেলে বলছে এই সত্ত্বেও আমিও একটু ভিডিও করছি। আসলে তোমাদের কাছে দেবো বলেই আমি ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দে, আমার ছেলে জন্য তো কিছুতেই ভিডিও করতে চায় না। যাই হোক, সেদিনকে একটু রাজি হয়েছিল, এই আমার ভাগ্য ভালো। এই দেখো না মাছি উঠছিল, ওই যে ফলের গন্ধ পেয়েছে না, আর আমি খালি বারবার করে
তাড়াচ্ছিলাম। এই যে মাকে বললাম, মা তুমি যে পুজো দিয়েছো ওই সন্দেশটাই ওকে আগে খাইয়ে দাও, তারপরে অন্য কিছু খাওয়াবে। মা সেই মতন করে ওকে আগে সন্দেশটা খাওয়ালো, তারপরে একটু জল খাওয়ালো, তারপরে আবার আমার ভাইয়ের বউ বললো একটু বাতাস করতে হয়, মানে হাত পাকাতে হাওয়া করতে হয়। সেই জন্য আসলে আমার মনে হয় কি বন্ধুরা, আগে তো অত সবার বাড়ি কারেন্ট ছিল না, সেই জন্য হয়তো এই নিয়মটা চালু হয়েছে। যাই হোক, এখন তো সেই নিয়মটা যখন আছে, এই দেখো আমার বর কিন্তু আমার মাকে শাড়ি দিয়ে দিল, আর আমার মা আমার বরকে টাকা। এরপর প্রণাম করে নিল। আর বাবা ওদের যেন মানে শেষই হচ্ছে না। আমি ভাবছি আমার কাছে কখন আসবে, এই যে অ্যাটলিস্ট আমার কাছে আসার সময় হলো। এরপর মা আমাকে ফোঁটা দিয়ে দিল। আর বন্ধুরা তোমরা হয়তো বলবে যে তুমি কেন শাড়ি পরোনি, সাজুনি গোজনি। আসলে চান করে নিয়েছিলাম, কিন্তু আমি না সেরকমভাবে, আমার মা অত নিয়মকানুন মানে করেও না, সেজেগুজে বসিও না। তবে সেবারে আমার ভাইয়ের বউ বলেছিল যে দিদিভাই তুমি একটু পাশে বসো না, তো কী হয়েছে, সেই জন্য বসেছিলাম। এবার ওইটুকুনি সময়ের মধ্যে কত আর সাজবো বুঝবো, ওই জন্য নাইটি পরেছিলাম আর একটা ওড়না নিয়ে চলে এসেছি। সে যাই হোক বন্ধুরা, নিয়ম হলেই হলো, তো আমি শাড়ি পরি আর নাইটি পরি, তাই না বলো। এরপর মা আমাকে ধূপ দিয়ে আশীর্বাদ করে আশীর্বাদ করলো। আর আমি চুপচাপ মুখটা গোমড়া করে বসে আছি যে মা এতক্ষণের সময় হলো, আগে বলো তো তোমার মেয়ে আগে না জামাই আগে? তুমি তো জন্ম দিয়েছো তোমার মেয়েকে, কেন তাহলে তোমার জামাইকে আগে করছো? আরে জামাই ষষ্ঠী বলে কথা, জামাইকে তো আগে করতেই হবে বলো। দেখো আমি ধুম করে প্রণাম করে নিলাম, হঠাৎ করে যেন মনে হচ্ছে মায়ের পায়ে আছড়ে পড়লাম না বন্ধুরা। এরপর আমি মাকে বললাম, মা ভাইকেও গিয়ে একটু দিয়ে আসো, কারণ ষষ্ঠী তো শুধু আর জামাইয়ের জন্য না, ছেলে মেয়ে সবার জন্যই। তাই আমার মা এবার আমার ভাইকে ফোঁটা দিতে চলে গেল। দিয়ে আমি আমার ছেলেকে বলছিলাম, এবার ভিডিওটা দয়া করে ওখানে কর, যখন আমার মা ওকে দিচ্ছে। ও দেখো আমার ভাই দেখছো কত সাদা সিধে কিউট একটা ছেলে। আমার ভাই খুব ভালো জানো তো, আমার ভাই না খুব চুপচাপ। এই যে আমার মা ওকেও বরণ করে নিল। আসলে এতদিন তো আমার ভাই আমাদের কাছে থাকতো না, সে বাইরে থাকতো, এবছরই প্রথম জামাই ষষ্ঠীতে থাকলো, তাই নিয়মটা আরও ভালো হলো। এই দেখো বন্ধুরা, এক সাদা খরগোশটাকে খুব মানে আমি কপির পাতা খাওয়াচ্ছিলাম, দেখো কি কিউটভাবে খাচ্ছে, কি ভালো লাগছে না? কিন্তু খুব বদমাইশ, তুমি কালো খরগোশটাকে ক্ষতি করেছো, লোম তুলে দিয়েছো। দেখো দেখো বন্ধুরা, আমি ফোনটাকে নিয়ে একবার এদিক একবার ওদিক করছি, আর আমার ওইটা দেখতে পাচ্ছ আমার ভাইয়ের মেয়ে, ও তো খালি দুটো খরগোশ নিয়েই পড়ে থাকে। আর খরগোশগুলোকে যে ও কী ভালোবাসে, ওরা মানে ওদের তো নৌক আছে, সেই নৌকগুলো আমাদের আঁচড় লাগছে, কিন্তু ওর কোনো ব্যাপার না, ওটা মানে কাঁদিয়ে পেটে বুকে সব জায়গায় নিয়ে নিচ্ছে, আঁচড় মানে ওদের নোকেতে আঁচড় লেগে যাচ্ছে, তবু কিন্তু ওই নিয়ে আছে। বলো কত ভালোবাসে খরগোশগুলোকে। কোল্ড কফি নিয়ে এসছে।